its function. Discuss the pyramidal tract. Write down the pathway of pyramidal tract. Discuss or reflex hours of knee jerks. আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাকুক, এর বেশি করতে পারবো কিনা জানি না। দেখেন পিরামিডাল ট্রাক্ট কতবার আসছে দেখলেন? এটা কিন্তু খুবই 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 কমন একটা কোয়েশ্চেন, এটা বারবারই আসছে। হ্যাঁ, পিরামিডাল ট্রাক্ট, এবং আপনাদেরও যখন আপনারা প্র্যাকটিস করতে যাবেন তখনও কিন্তু আপনাদের পিরামিডাল ট্রাক্ট অনেক লাগবে। সো এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? আপনি যখন করবেন এটা খুব ভালোভাবে বুঝে শুনে করতে হবে, একটু জটিল জিনিস। আচ্ছা, আপনারা বের করেন তাহলে, ট্রাকটা একটু বের করেন। জি ম্যাম, বের করেছি। ফার্স্ট ট্রাক্ট বের করেন। ট্রাক্ট বের করেছেন? জি ম্যাম। তাহলে ট্রাক্ট জিনিসটা কি? ট্রাক্টের ডেফিনেশন হচ্ছে যে আপনার এই যে বান্ডল অফ নার্ভ, আপনাদের এত জোর এতক্ষণ জয়েন্ট করতে থাকে, খুবই ঝামেলা লাগে। আচ্ছা, বান্ডল অফ নার্ভ ফাইবার। নার্ভ ফাইবার গুলা যখন একসাথে হয়ে একটা গুচ্ছ তৈরি করে, যেটার কাজ কি, সে হচ্ছে মোটর অথবা সেন্সরি ইম্পালসটা ক্যারি করবে। কোথায় ক্যারি করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। এইটা কি বলা হয়? ট্রাক্ট। তাহলে ট্রাক্ট কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে। তাহলে হচ্ছে ট্রাক্টটা কি? বান্ডল অফ নার্ভ ফাইবার, যেটা ক্যারি করে সেন্সরি বা মোটর ইম্পালস, এবং কোথায় ক্যারি করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। এটাকেই বলা হয় ট্রাক্ট। মোট কথা হচ্ছে এক্সনের গুচ্ছ, এটাই ট্রাক্ট। এই যে এক্সন, এক্সনটাকে কি বলা হয়? এক্সনটাকে বলা হয় নার্ভ ফাইবার। আর অনেকগুলো নার্ভ ফাইবার মিলে একটা বান্ডল তৈরি করলে সেটাই হচ্ছে ট্রাক্ট। ক্লিয়ার? জি ম্যাম। এখন এই ট্রাক্টের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রাক্ট, একটা হচ্ছে ডিসেন্ডিং ট্রাক্ট। তাহলে অ্যাসেন্ড মানে কি? উপরের দিকে উঠতেছে। অ্যাসেন্ড তাহলে কারা করে? সেন্সরি না মোটর? কারা করে অ্যাসেন্ড? আরে ব্রেনের দিকে কারা যায়? ম্যাম সেন্সরি। এই কি বলে মোটর? ম্যাম সেন্সরি হবে। নার্ভ আর ডিসেন্ডিং হবে মোটর নার্ভ। হ্যাঁ, কিন্তু কে বললেন এই কথা? সেন্স তো আপনার ব্রেইনে যেতে হবে, কারণ আপনাকে বুঝতে হবে সেন্সটা, ওটা সম্পর্কে একটা ধারণা নিতে হবে, পারসেপশন। মানে আমরা যখনই একটা সেন্স হয়, আগে ওটা সম্পর্কে আপনার ধারণা নিতে হবে, ওটার জন্য ব্রেইনে যাবে। আর যখন আপনি একটা কাজ করবে তখন ব্রেইন থেকে আপনার কাজটা করার নির্দেশ আসবে। সো যেটা নামতেছে, ব্রেইন থেকে নিচের দিকে নামতেছে, সেটা হচ্ছে মোটর। আর যেটা ব্রেইনে যাচ্ছে সেটা হচ্ছে সেন্সরি। এইটা যদি এত দিন নার্ভাস সিস্টেম পড়ার পরে না বুঝেন তাহলে কেমনে হবে বলেন তো? তাহলে অ্যাসেন্ডিং ট্রাক্ট বা সেন্সরি ট্রাক্ট, এটার আরেকটা নাম কি বলেন দেখি, মনে আছে কিনা? সেন্সরির আরেকটা নাম কি পড়েছিলাম আমরা? এফারেন্ট। অ্যাফারেন্ট ট্রাক্ট। তাহলে তিনটাই কিন্তু এই ট্রাক্টের নাম। হ্যাঁ, আর ডিসেন্ডিং ট্রাক্ট বা মোটর ট্রাক্ট বা ইফারেন্ট ট্রাক্ট, ঠিক আছে? এই আপনারা নার্ভাস সিস্টেম কিন্তু সাথে সাথেই পড়ে ফেলেন। আমি যেদিন যেদিন যা পড়াই নার্ভাস সিস্টেমটা ওই দিনই ওটা পড়ে ফেলেন। আদারওয়াইজ পরে যে কিন্তু কিছু বুঝতে পারবেন না। নার্ভাস সিস্টেম না বুঝলে এটা পড়া খুব টাফ। আর আপনাদের এটা সারা বছরই লাগবে নার্ভাস সিস্টেম, এমন না যে আর লাগবে না। যত উপরে যান না কেন নার্ভাস সিস্টেম লাগবেই। সো এটার মধ্যে ফাঁকি ঝুঁকি করেন না। আচ্ছা, এখন অ্যাসেন্ডিং বা সেন্সরি ট্রাক্ট, যেটা আমরা কি জানি যে ইয়েতে স্পাইনাল কর্ডে, এটা তো ফাইবার, তাই না? এটা তো নিউক্লিয়াস না, ফাইবার। ট্রাক্ট মানে ফাইবার। সো আমরা আমরা কি গ্রে ম্যাটার চিন্তা করব নাকি হোয়াইট ম্যাটার চিন্তা করব বলেন দেখি? তাহলে আমাদের কনস্ট্যান্ট কোনটা, হোয়াইট ম্যাটার না গ্রে ম্যাটার স্পাইনাল কর্ডের? হোয়াইট ম্যাটার।
হোয়াইট ম্যাটারে ফাইবার থাকে না? হোয়াইট ম্যাটার চিন্তা করতে হবে, হোয়াইট ম্যাটারে কি কলাম থাকে নাকি হচ্ছে কি বলে এটাকে নিউক্লিয়াস থাকে, কোনটা? মানে হর্ন সেল থাকে, বলেন দেখি, হর্ন সেল থাকবে নাকি কলাম থাকে হোয়াইট ম্যাটারে? ম্যাম হর্ন সেল থাকবে। এই সেল বুঝাইতে যাচ্ছে গাধা। সেলের মধ্যে কি নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থাকলে ওটা কি হোয়াইট কালার থাকে? ওটা তো গ্রে কালার হয়ে যাবে। ম্যাম কলাম থাকবে ম্যাম, ওইটা তো সাদা কলাম কালার। থাকে, হ্যাঁ কলাম থাকবে। হোয়াইট, আপনার হোয়াইট ম্যাটারে হচ্ছে কলাম থাকে আর গ্রে ম্যাটারে হচ্ছে সেলগুলি থাকে। সেল তো আমার দরকার নাই, আমার দরকার ফাইবার। ফাইবারে তাহলে ফাইবার থাকবে কোথায়? আপনার কলামে, বুঝতে পারছেন? তাহলে আমি কলাম চিন্তা করবো, আমার হর্ন সেলের দরকার নাই। হর্ন সেলের মধ্যে থাকে সেল, নিউরনের সেলগুলি হর্ন সেলে থাকে, আর আপনার এক্সন ডেনড্রাইট মানে এই জিনিসটা থাকে, ফাইবারটা থাকে হচ্ছে কলামে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন অ্যাসেন্ডেন্ট ট্রাক্ট যেটা, তার মানে অ্যাফারেন্ট ট্রাক্ট। অ্যাফারেন্ট ট্রাক্ট আমরা কিভাবে চিন্তা করব? কলামে চিন্তা করব। এই যে নিউক্লিয়াসটা যখন আমরা ক্রস সেকশন করব, এটা তো আপনাদের বলছিলাম রিফ্লেক্স আর কি, নিউক্লিয়াস ক্রস সেকশন করলে আউটার হোয়াইট কলাম পাওয়া যায়, আর ইনারে হচ্ছে যেটা গ্রে ম্যাটার, যেটা যেখানে নিউক্লিয়াস থাকে, সেলটা থাকে। তাহলে এখন এই যে কলাম, কলামের মধ্যে আছে অ্যান্টেরিয়র কলাম সামনের দিকে, যেটা আপনি ওই যে রিফ্লেক্স আর্কের ছবিটা চিন্তা করেন, সামনের দিকে অ্যান্টেরিয়র কলাম, পেছন দিকে পোস্টেরিয়র কলাম, এবং দুই সাইডে কি আছে? ল্যাটেরাল কলাম। তাহলে এফারেন্ট ট্রাক্ট পোস্টেরিয়র কলামে কি আছে? পোস্টেরিয়র কলামে আছে হচ্ছে ট্রাক্ট অফ গল এবং ট্রাক্ট অফ বুরডাক। এই ট্রাক্ট অফ গলের আরেকটা নাম হচ্ছে ফ্যাসিকুলাস গ্রাসিলিস। ফ্যাসিকল মানেও ফাইবার আর কি। তাহলে ট্রাক্ট অফ গল হচ্ছে ফ্যাসিকুলাস গ্রাসিলিস, এবং ট্রাক্ট অফ বুরডাক হচ্ছে ফ্যাসিকুলার কিউনিয়াটাস। আর ল্যাটারাল কলামে কি কি ট্রাক্ট আছে? এগুলো কিন্তু এগুলো নামে কিন্তু বোঝা যায় এটা স্পাইনাল কর্ড থেকে ব্রেইনে যাচ্ছে না ব্রেইন থেকে স্পাইনাল কর্ডে, বলেন দেখি। অ্যাফারেন্ট গুলা ব্রেইন থেকে স্পাইনাল কর্ড না স্পাইনাল কর্ড থেকে ব্রেইনে যাচ্ছে? ম্যাম স্পাইনাল কর্ড থেকে ব্রেইনে। স্পাইনাল কর্ড থেকে ব্রেইনে যাবে। তাহলে নামের শুরুতে কোন পোরশনটা আসবে? স্পাইনাল কর্ডের। তাহলে দেখেন এখানে কি বলছে, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্রাক্ট, নামে বোঝা যাচ্ছে যে ও ল্যাটারাল কলাম দিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ড থেকে থ্যালামাসের দিকে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আছে কি ল্যাটারাল কলামে ডরসাল স্পাইনোসেরেব্রাল ট্রাক্ট। তারপরে তার মানে স্পাইনাল কর্ড থেকে সেরেবেলামে যাচ্ছে ভেন্ট্রাল স্পাইনোসেরেব্রাল ট্রাক্ট, স্পাইনোটেকটাল ট্রাক্ট স্পাইনাল কর্ড থেকে টেকটামে যাচ্ছে, স্পাইনো অলিভারি স্পাইনাল কর্ড থেকে অলিভারি নিউক্লিয়াসে যাচ্ছে, স্পাইনো ভেস্টিবুলার স্পাইনাল কর্ড থেকে ভেস্টিবুলে যাচ্ছে, স্পাইনো কর্টিক্যাল স্পাইনাল কর্ড থেকে কর্টেক্সে যাচ্ছে, স্পাইনো পন্টাইল স্পাইনাল কর্ড থেকে পন্সের দিকে যাচ্ছে। তাহলে এগুলা হচ্ছে ল্যাটারাল কলামের ট্রাক্ট। আর অ্যান্টেরিয়র কলামের রেফারেন্ট ট্রাক্ট হচ্ছে ভেন্ট্রাল স্পাইনোথ্যালামিক ট্রাক্ট। এই যে স্পাইনোথ্যালামিক ট্রাক্ট যেটা ভেন্ট্রাল আর ল্যাটারাল দুটো পেলাম, এইটাই কিন্তু পেইন পাথওয়ে, পেইনটা এই ট্রাক্ট দিয়ে যায়। আচ্ছা, এরপরে আসেন ডিসেন্ডিং ট্রাক্ট বা মোটর ট্রাক্ট। মোটর ট্রাক্টের মধ্যে একটা হচ্ছে পিরামিডাল ট্রাক্ট আর একটা এক্সট্রা পিরামিডাল ট্রাক্ট। পিরামিডাল ট্রাক্টের কর্টিক স্পাইনাল যে ট্রাক্ট আছে এটাই হচ্ছে পিরামিডাল ট্রাক্ট। কর্টিকো স্পাইনাল তারপরে কর্টেক্স থেকে স্পাইনাল কর্ডের দিকে আসবে। কর্টিকো স্পাইনালের আপনার কর্টিক স্পাইনালটা আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে ক্রস, একটা আনক্রস। মানে যেটা মিড লাইন ক্রস করে সেটা ক্রস, আর যেটা মিড লাইন ক্রস করে না সেটা হচ্ছে আনক্রসড। ক্রসটা সবসময়ই ল্যাটারাল কর্টিক স্পাইনাল ট্রাক্ট, কিন্তু আনক্রসটা আবার অ্যান্টেরিয়র কর্টিক স্পাইনাল ট্রাক্টও হতে পারে, ল্যাটারাল কর্টিক স্পাইনাল ট্রাক্টও হতে পারে।
তাহলে ক্রসটা অলওয়েজ ল্যাটারাল কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট, আর আনক্রসটা অ্যান্টেরিয়র কর্টিক স্পাইনাল ট্র্যাক্টও হতে পারে, ল্যাটারাল কর্টিক স্পাইনাল ট্র্যাক্টও হতে পারে। এই পিরামিডাল ট্র্যাক্টের পাথওয়ে পড়তে হবে। আচ্ছা, আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, তাহলে এখানে যেহেতু উপর থেকে নিচে নামতেছে, তাহলে ব্রেইনের অংশটা আগে আসবে নামে, আর নামের শেষে আসবে হচ্ছে স্পাইনাল কর্ডের অংশটা। ওই যে আগে যেগুলো নাম পড়ছে ওগুলো জাস্ট উল্টাই দিবেন। রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট, তার মানে রেটিকুলার এরিয়া থেকে স্পাইনাল কর্ডে আসছে। ভেস্টিবুলো স্পাইনাল, ভেস্টিকুলার এরিয়া থেকে স্পাইনাল কর্ডে। অলিভো স্পাইনাল, অলিভারি নিউক্লিয়াস থেকে স্পাইনাল কর্ডে। রুব্রো স্পাইনাল, রুব্রা নিউক্লিয়াস থেকে স্পাইনাল কর্ডের দিকে আসবে। কর্টিকো ভালভার, কর্টেক্স থেকে ভালভের দিকে। আচ্ছা, তাহলে এগুলা গেল ট্র্যাক্ট, ঠিক আছে? এই ট্র্যাক্ট বুঝলেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন যেটা খুবই কঠিন জিনিস, খুবই না, একটু কঠিন জিনিস আর কি, মনোযোগ দিয়ে শুনতে হবে, সেটা হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্টটা বের করেন। হ্যাঁ, জি ম্যাম, বের করেছি। আচ্ছা, পিরামিডাল ট্র্যাক্টের মধ্যে, পিরামিডাল ট্র্যাক্টে কি, এটা হচ্ছে একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট, তাই না? তার মানে হচ্ছে এইটা ইম্পালসটাকে ক্যারি করে নিচের দিকে নামতেছে, ব্রেইন থেকে স্পাইনাল কর্ডের দিকে নিয়ে আসছে, এবং এটা বডির সবচেয়ে লংগেস্ট ডিসেন্ডিং ট্র্যাক্ট, যেটা কোথা থেকে শুরু হবে, সেরেব্রাল কর্টেক্স থেকে শুরু হয়ে আসবে কোথায়, স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত। তাহলে এটা হচ্ছে পিরামিডাল ট্র্যাক্টের ডেফিনেশন, বুঝতে পারলেন? জি ম্যাম। আচ্ছা, এখন পিরামিডাল ট্র্যাক্টের কাজটা কি? পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন হচ্ছে, পিরামিডাল ট্র্যাক্টটা মোটর ইম্পালস ক্যারি করবে, কোথায় নিয়ে আসবে? পিরামিডাল ট্র্যাক্ট কনভে মোটর ইম্পালস কোথায় আনবে? স্পাইনাল কর্ডে, ঠিক আছে? ইম্পালসটা স্পাইনাল কর্ডে নিয়ে আসবে, কেন নিয়ে আসবে? কন্ট্রোল করার জন্য। ভলান্টারি, আমাদের যে ভলান্টারি ফাইন মুভমেন্ট গুলো আছে, স্পেশালি আপনার হাতের বা আঙ্গুলের যে ফাইন মুভমেন্ট গুলো আছে, ফাইন মানে কি, সূক্ষ্ম যে মুভমেন্ট গুলো করি আমরা, যেমন ধরেন মানে স্কিল ওয়ার্ক যেগুলা, এই যে আমরা যখন সুইয়ের মধ্যে সুতো ঢুকাই, তারপরে হচ্ছে লেখালেখি কাজ করছি, মানে যেগুলা একটু স্কিলের দরকার হয় টাইপের কাজ করা, তাহলে এই যে স্কিলফুল যেসব কাজগুলো আছে আমাদের, সেই কাজগুলাকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট। আরেকটা কি, পিরামিডাল ট্র্যাক্টের আরেকটা কাজ হচ্ছে, এটা সুপারফিশিয়াল যে রিফ্লেক্স গুলো আছে সেটার পাথওয়েতে কাজ করে, পাথওয়ে হিসেবে কাজ করে সুপারফিশিয়াল রিফ্লেক্সের, যেমন অ্যাবডোমিনাল রিফ্লেক্স, প্রিমাস্টারিক রিফ্লেক্স, বুঝতে পারছেন? এখন যেটা পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন, সরি ফাংশন তো পড়লাম, পিরামিডাল ট্র্যাক্টের যে ছবি আঁকাটা, এটা আপনাদের কিন্তু শিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। তো কথা বলেন না কেন? আচ্ছা, এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু আঁকা আপনাদেরকে শিখতে হবে পিরামিডাল ট্র্যাক্টের। এখানে খুব বেশি কিছু আঁকা নাই, এটা জাস্ট জায়গাগুলোর নাম দেয়া আছে, এই যে ব্রেইনের অংশগুলা, ব্রেইনের মধ্যে দেখেন থ্যালামাস দেয়া আছে, ইন্টারনাল ক্যাপসুল। আপনারা ব্রেইন তো পড়েননি, তাই না? ব্রেন পড়লে আমার জন্য খুবই সুবিধা হতো। ব্রেন তো আপনারা আসলে অ্যানাটমিতে পড়েন নাই, অ্যানাটমিতে পড়লে এগুলো পার্টস গুলো চিনলে একদম ইজি হতো, যেহেতু পড়েন নাই একটু মনে রাখতে হবে। তাহলে এখানে যে একটা অংশ দেখতে, ব্রেইনের যেটা, এটার মধ্যে একটা অংশ আছে থ্যালামাস, এই যে কাটা অংশটা, ব্রেইন যখন কাটতেছে আমরা হাফ হাফ করে, এটা হচ্ছে সেরেব্রাল কর্টেক্স বলতেছি, সেটার মধ্যে কি আছে? থ্যালামাস আছে, তারপরে কর্নার রেডিয়াটা আছে, তারপরে কি আছে? ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুলটা দেখতে আপনার অনেকটা কমা
কমা যে আমরা রাখি না, এটা কমাটাকে যখন আপনি হরাইজন্টাল করে দিবেন তখন যেমন দেখা যায় ওরকম ইন্টারনাল ক্যাপসুলটা দেখতে। আচ্ছা, তারপর এখানে একটা ইন্টারনাল ক্যাপসুল আছে। এরপরে এর নিচে কি আপনার মিড ব্রেইন, তাহলে সেরেব্রাল কর্টেক্স এর নিচেই দেখেন মিড ব্রেইন, মিড ব্রেইনের নিচে হচ্ছে মেডুলা, সরি মিড ব্রেইনের নিচে হচ্ছে পন্স, হ্যাঁ পন্স, তার নিচে মেডুলা। আর এই যে পন্স মেডুলা গেল, এটার পাশে মানে সেরেব্রাল কর্টেক্স এর নিচে এটা তো দেখতে অনেকটা ছাতার মতো, গাছ যদি গাছের যেরকম থাকে না ওরকম দেখতে ব্রেইনটা অনেকটা। তো ওইটার নিচে আবার এটা তো বড় সেরেব্রাল কর্টেক্স, তার ছোট একটু অংশ থাকে, সেটা হচ্ছে সেরেবেলাম। সেরেব্রাল কর্টেক্স এর নিচে ছোট একটা অংশ থাকে, সেটা হচ্ছে সেরেবেলাম। আর সেরেব্রাল কর্টেক্স এর পরে হচ্ছে মিড ব্রেইন, মিড ব্রেইনের পরে পন্স, পন্সের পরে মেডুলা, মেডুলার নিচে কি, মেডুলার নিচে হচ্ছে স্পাইনাল কর্ড। বুঝতে পারলেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে ছবি দেখতে পারলে মানে ছবি থেকে সামনাসামনি দেখতে পারলে খুবই ভালো হতো, আপনাদের মনে থাকতো ভালো। এখন দেখেন পিরামিডাল ট্র্যাক্টের যে পাথওয়ে আছে, পাথওয়েটা একটু দেখেন। সেরেব্রাল কর্টেক্স এর মধ্যে কিছু জিনিস আছে, একটাকে আমরা বলি জাইরাস, একটাকে সালকাস বলি। আপনারা এই যে উপরে দেখতে পাবেন, উপরে দেখেন যে পিরামিডাল ট্র্যাক্টের যে ছবিটা দেয়া আছে ওখানে কিন্তু দেখা যাচ্ছে কিছু অংশ আছে না ফোল্ড করা, ফোল্ড করে নিচের দিকে চলে গেছে, মার্জিনটা দেখতেছেন? জি মার্জিন ম্যাম, থেকে যে জি কিছু ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে অংশগুলো, এই ফোল্ড গুলো, এগুলোকে বলা হয় হচ্ছে জাইরাস। মানে যেই ফোল্ড গুলো উপরের দিকে থাকে এগুলো জাইরাস, আর এই যে যেগুলো ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকার ফলে একটা গর্ত তৈরি হয়েছে না, এই গর্তগুলাকে বলে হচ্ছে সালকাস। আর ফোল্ড গুলা যেগুলো সারফেসে রয়েছে এগুলো হচ্ছে জাইরাস, আর যেগুলো গর্তের মধ্যে ঢুকে গেছে সেটা হচ্ছে গর্তগুলা হচ্ছে সালকাস। বুঝলেন? আমার কথা বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই জাইরাসের অনেকগুলি নাম আছে। যেটা সেন্ট্রালি থাকে, মাঝখানে থাকে পিরামিড আপনার সেরেব্রামের, সেটাকে বলা হয় সেন্ট্রাল জাইরাস। ওটার আগে থাকলে প্রি সেন্ট্রাল জাইরাস, ওটার পরে থাকলে হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস। এখন এই পিরামিডাল সেলগুলো কোথায় থাকে? পিরামিডাল সেলগুলো থাকে হচ্ছে প্রি সেন্ট্রাল জাইরাসে। তাহলে আমাদের শুরুটাই হবে পিরামিডাল ট্র্যাক্টের জায়ান্ট পিরামিডাল সেল অফ দ্য প্রিসেন্টাল জাইরাস থেকে। এই প্রিসেন্টাল জাইরাসে যে ফাইবার গুলো থাকে আমাদের বডি, এটা কি বললাম, পিরামিডাল ট্র্যাক্ট আমাদের বডিটাকে কন্ট্রোল করছে, আমাদের ভলান্টারি মুভমেন্ট গুলোকে কন্ট্রোল করতেছে। এখন এই যে কন্ট্রোল করতেছে, কন্ট্রোল করার জন্য ওখানে কিছু আমাদের এরিয়া অনুযায়ী ফাইবার গুলা সাজানো থাকে ব্রেনে। আমাদের কিন্তু এরিয়া অনুযায়ী ফাইবার ব্রেনে সাজানো থাকে, যেরকম আপনার হাতের ফাইবার থাকলো, আপনার ফেসের ফাইবার, আপনার মানে হাতে যেসব নার্ভ আছে সেগুলোর ফাইবার, ফেসের ফাইবার, ট্রাঙ্কের মানে পেটের আর কি, পেটের, তারপরে হচ্ছে পিঠের, পায়ের, এই সবগুলি ফাইবার কিন্তু ব্রেনে থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ফাইবার গুলো কিভাবে থাকে জানেন? ব্রেনে আপসাইড ডাউন পজিশনে থাকে। আপসাইড ডাউন পজিশনটা মানে কি, আমাদের চিন্তা করতে গেলে আমাদের সবার উপরে মাথা, তারপরে বডি, তারপরে হচ্ছে হাত, পা, তাই না? কিন্তু ব্রেইনে কিন্তু উল্টা ভাবে থাকে। ব্রেইনের সবার উপরে থাকে হচ্ছে পায়ের ফাইবারটা, পায়ের ফাইবারের নিচে হিপের ফাইবার, তারপরে আপনার পেটের ফাইবার, পেটের ফাইবারের পরে আপনার মানে হেড নেক এরিয়ার ফাইবার, নেক, তারপরে মানে হাতের ফাইবার, হাতের ফাইবারের পরে আপনার ফেসের ফাইবার। বুঝতে পারলেন? এটাকে বলে আপসাইড ডাউন পজিশন, মানে উল্টো হয়ে থাকে ব্রেইনে, জিনিসগুলো উল্টো হয়ে থাকে।
ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে প্রিসেন্টাল জাইরাস থেকে শুরু হলো। প্রিসেন্টাল জাইরাসের পরে কি আছে? প্রিসেন্টাল জাইরাসের পরে আছে হচ্ছে করোনার রেডিয়াটা। করোনার রেডিয়াটের পরে সে কোথায় যাবে? ইন্টারনাল ক্যাপসুলে। ইন্টারনাল ক্যাপসুলের মধ্যে আবার আপনার অ্যান্টিরিয়র লিম্ব থাকে, পোস্টেরিয়র লিম্ব থাকে, জেনো থাকে, বডি থাকে। এগুলো হচ্ছে ইন্টারনাল ক্যাপসুলের পার্ট। এটা দেখতে কেমন বললাম? কমার মতো। কমাটা যখন আপনার হরাইজন্টাল করবেন ওরকম দেখতে। এখন পিরামিডাল ট্রাকটা ইন্টারনাল ক্যাপসুলে কোথায় যাচ্ছে? জেনু anterior 2/3 of the posterior limb of internal capsule এখানে যাচ্ছে। আর কেউ এটা লিখতে পারলে লিখবেন কোথায় কোথায় যাচ্ছে ইন্টারনাল ক্যাপসুলের। আর কেউ যদি এইটুকু লিখতে না পারেন তাহলে সোজা করোনা রেডিয়াটা দিয়ে ইন্টারনাল ক্যাপসুল লিখে দিবেন। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে ইন্টারনাল ক্যাপসুলের পরে কি? ইন্টারনাল ক্যাপসুলের পরে সে যাবে হচ্ছে মিড ব্রেইনে। মিড ব্রেইন আমরা কি জানি? টেকটাম, টেকবেন্টাম, ক্রাস সেরিব্রি আর সাবস্টেন্সিয়া নাইগ্রা ছিল। এখন এখানে মিড ব্রেইনে কোথায় যাবে? মিড ব্রেইনের মিডল 2/3 অফ ক্রাস সেরিব্রিতে যাবে। মিড ব্রেইন থেকে সে যাবে কোথায়? পন্সে। পন্সের কোথায় যাবে? পন্সের নিউক্লিয়াস যাবে, পঞ্চাইন নিউক্লিয়াস। পন্স থেকে সে যাবে হচ্ছে মেডুলাতে। মেডুলাতে কি হবে দেখেন? মেডুলাতে যে মেজরিটি যে ফাইবারটা থাকবে, ফাইবার গুলার ম্যাক্সিমামই মেডুলাতে যে মিড লাইন ক্রস করবে। মিড লাইন ক্রস করে ধরেন ডান দিকে থাকলে তারা বাম দিকে চলে যাবে। মেজরিটি ফাইবারই এক সাইড থেকে অন্য সাইডে চলে যাবে, কিন্তু কিছু ফাইবার আবার ডান দিকের ফাইবার ডান দিকেই থেকে যাবে, সেম সাইডেই থেকে যাবে। বুঝলেন? এই বুঝতে পারছেন কি বলছি? আপনারা কি আছেন? জি ম্যাম। ম্যাম আরেকবার একটু বললে ভালো হয়। বলছি মেডুলাতে গেল, পন্স থেকে মেডুলাতে গেল, এই পর্যন্ত তো কোনো ঝামেলা নাই। নিচের দিকে নামতে এসছে, তাহলে পন্স থেকে যেটা আপনার মোটর নিচের দিকে নামবে। পন্স থেকে মেডুলাতে গেল, মেডুলার পরে তো তাকে স্পাইনাল কর্ডে চলে যাবে, তাই না? স্পাইনাল কর্ডই ওর ফাইনাল ডেস্টিনেশন। এখন মেডুলা থেকে স্পাইনাল কর্ডে যাওয়ার আগে মেডুলাতে কিছু ফাইবার মিড লাইন ক্রস করবে, মানে ডান দিকে যে ফাইবার গুলি আছে তারা বাম দিকে চলে যাবে অপোজিট সাইডে, আর কিছু ফাইবার আছে সেম সাইডেই থাকবে। মানে ডান দিকের গুলো সে আর মিড লাইন ক্রস করবে না, সে ডান দিকেই থাকবে। এবার বুঝছেন? জি ম্যাম। এরকম সহজ সরল হলে খুবই ভালো হতো, সহজ সহজ ভাবে লিখে ফেলতে পারতেন, কিন্তু ব্যাপারটা এতটা সহজ সরল না। এই যে মিড লাইন ক্রস করলো, মিড লাইন ক্রস করার মধ্যে হাজারটা ঝামেলা আছে। এই ঝামেলাগুলাই এখন আমরা পড়বো, যে কেমনে কেমনে সে মিড লাইন ক্রস করতে পারে। এইটাই হচ্ছে ঝামেলাপূর্ণ বিষয়, বাকিগুলা ইজি, বাকিটুকু। এখন এইটা একটু দেখেন যে ঝামেলাটা কোথায় হয়। বললাম যে মেজরিটি ফাইবার মিড লাইন ক্রস করছে আর কিছু মিড লাইন ক্রস করবে না। এখন যারা মিড লাইন ক্রস করছে, আপনাদের কিন্তু যখন পিরামিডাল ট্র্যাকের নাম পড়াইছিলাম তখনই বলছিলাম যে মিড লাইন যেসব ফাইবার ক্রস করে, যারা ক্রস করবে তারা সব সময় ল্যাটেরাল কলাম দিয়ে নামবে, তাদের নাম হবে ল্যাটেরাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। তাহলে মিড লাইন যদি ক্রস করে সেটা ল্যাটেরাল ফাইবার ল্যাটেরাল কলাম দিয়ে নামবে, যেটার নাম হবে ল্যাটেরাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। ঠিক আছে? বুঝলেন? জি ম্যাম। এই একটু রেসপন্স করেন, আপনারা কথা বলেন না কেন? 14 বার জিজ্ঞাসা করতে হয়, খুবই এমনিতে উল্টাপাল্টা জিনিস, এরকম এই জিনিস 14 বার করে বলতে গেলে আরেক যন্ত্রণা। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে মিড লাইন ক্রস করলো, মিড লাইন ক্রস করে ফাইবারটা কোথায় চলে যাবে? মিড লাইন ক্রস করে সে চলে যাবে হচ্ছে স্পাইনাল কর্ডে ঢুকলো।
স্পাইনাল কর্ডের কোথায় যাবে? স্পাইনাল কর্ডের ল্যাটারাল কলামে ঢুকবে, মানে ল্যাটারাল ফিউনিকুলাস, একই কথা, ল্যাটারাল ফিউনিকুলাসে ঢুকবে। ল্যাটারাল ফিউনিকুলাসে যখন সে ঢুকবে তখন তার নাম হয়ে যাবে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্রাক্ট। যেহেতু কর্টেক্স থেকে নেমে স্পাইনাল কর্ডে ঢুকলো, তাহলে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্রাক্ট হিসেবে সে ল্যাটারাল কলাম দিয়ে ঢুকলো। তারপরে সে কোথায় যাবে? এটা ফাইনাল জায়গা কোথায়? স্পাইনাল কর্ডের কোন জায়গায় ফাইনাল ডেস্টিনেশন পড়ছে আমরা, বলেন তো? ফাইনালি কোথায় যায় স্পাইনাল কর্ডের? অ্যান্টেরিয়র হর্নে। হ্যাঁ, অ্যান্টেরিয়র হর্ন সেলে। তাহলে সে ল্যাটারাল কলাম থেকে কোথায় যাবে? কলাম তো হোয়াইট ম্যাটারে আর হর্ন সেল তো গ্রে ম্যাটারে। তাহলে ল্যাটারাল কলাম থেকে সে চলে যাবে হচ্ছে হোয়াইট, মানে গ্রে ম্যাটারে ঢুকে যাবে। গ্রে ম্যাটারে কি আছে? অ্যান্টেরিয়র হর্ন সেলে ঢুকবে। কিন্তু এই যে অ্যান্টেরিয়র হর্ন সেলে সে সোজা সাপটা ভাবে ঢুকতেও পারে, নাও ঢুকতে পারে, মানে একদম ডিরেক্ট ল্যাটারাল কলাম থেকে ডিরেক্টলি সে অ্যান্টেরিয়র হর্ন সেলে ঢুকে যেতে পারে, অথবা সে কি করতে পারে আরেকটা নিউরনের সাথে সিন্যাপস তৈরি করে তারপরে ঢুকতে পারে। এখন যে নিউরনটার সাথে সিন্যাপস তৈরি করে সেটাকে কি বলে? ইন্টারনানসিয়াল নিউরন। তাহলে সে ল্যাটারাল কলাম থেকে ডিরেক্ট অ্যান্টেরিয়র হর্ন সেলে ঢুকতে পারে, অথবা সে আরেকটা নিউরনের সাথে, ইন্টারনানসিয়াল নিউরনের সাথে সিন্যাপস তৈরি করে তারপরে অ্যান্টেরিয়র হর্ন সেলে ঢুকতে পারে। এতটুকু বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে ক্রস ফাইবারে ঝামেলা গেল। এবার আসেন আনক্রস ফাইবারে কি কি হতে পারে। আনক্রস ফাইবারটাই বেশি ঝামেলাকর জিনিস। এখন আনক্রস ফাইবারের মধ্যে আপনাদেরকে কিন্তু বলছিলাম যে আনক্রস ফাইবারের মধ্যে কিছু ফাইবার অ্যান্টেরিয়র কলাম দিয়ে নামতে পারে, কিছু ফাইবার ল্যাটারাল কলাম দিয়ে নামতে পারে। আনক্রস ফাইবার বলছিলাম না? এখন ল্যাটারাল কলাম দিয়ে যেটা নামবে সেটা সোজা সাপটা, ল্যাটারাল কলাম দিয়ে তো একদম ইজিলি নেমে যাবে। চিন্তা করেন, সেম সাইডে ওয়ান ক্রস ও মিডলাইন মেডুলাতে আসলো, মেডুলা থেকেও স্পাইনাল কর্ডে ঢুকলো, স্পাইনাল কর্ড দিয়ে সে কোথায় ঢুকবে? ল্যাটারাল কলামে। ল্যাটারাল কলাম থেকে সে অ্যান্টেরিয়র হর্ন সেলে ঢুকে যাবে। ল্যাটারাল কলাম, ল্যাটারাল কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট নাম হলো, তারপরে সে ঢুকবে কোথায়? অ্যান্টেরিয়র হর্ন সেলে। ডিরেক্টলিও ঢুকতে পারে, অথবা ইন্টারনানসিয়াল নিউরনের সাথে সিনাপস তৈরি করেও ঢুকতে পারে আনক্রসটা। এটা বুঝতে পারছেন? ম্যাম বুঝি নাই, আবার একটু বলেন। বলছি আনক্রস যে ফাইবারটা, ক্রস ফাইবার তো মিডলাইন ক্রস করে অপোজিট সাইডে গেল, যে ল্যাটারাল কলাম দিয়ে অ্যান্টেরিয়র হর্ন সেলে ঢুকলো ডিরেক্ট অথবা সিনাপস করে। এখন আনক্রস যে ফাইবার, আনক্রস ফাইবারটা অ্যান্টেরিয়র কলাম দিয়েও নামতে পারে, কিছু ফাইবার নামবে ল্যাটারাল কলাম দিয়ে। যে ল্যাটারাল কলাম দিয়ে যারা নামবে তার তো কোনো ঝামেলা নাই, সে জাস্ট মেডুলা থেকে ল্যাটারাল কলামে ঢুকে যাবে স্পাইনাল কর্ডে। ল্যাটারাল কলামে ঢুকলে তার নাম হয়ে যাবে ল্যাটারাল কর্ডিক স্পাইনাল ট্র্যাক্ট। ল্যাটারাল কলাম থেকে সে কোথায় যাবে? অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড। ডিরেক্টলিও ঢুকতে পারে অথবা সিনাপসের মাধ্যমে ঢুকতে পারে। বুঝলেন? জি ম্যাম। মানে এটা সি নাম্বারটা বললাম, এ আর সি বলা হয়েছে। এবার বি নাম্বারটা দেখেন, বি নাম্বারটাই একটু ঝামেলা। তাহলে কিছু আনক্রস ফাইবার বললাম অ্যান্টেরিয়র কলামে যাবে, তাহলে যেই আনক্রস ফাইবারটা কি করবে? সে অ্যান্টেরিয়র কলামে ঢুকবে, অ্যান্টেরিয়র ফিউনিকুলাসে ঢুকলো, অ্যান্টেরিয়র ফিউনিকুলাসে ঢুকলে সেটা নাম হয়ে যাবে অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। তাহলে অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ঢুকলো, কিন্তু এই অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টে ঢোকার পরে সে কি করবে? সে কিন্তু মিডলাইন ক্রস করে নাই, আনক্রস ছিল। অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টে ঢোকার পরে সে কিছু ফাইবার ক্রস করতে পারে, ক্রস করে তো, কারণ আপনার কলাম, তো কলাম থেকে তার যাওয়ার কথা হচ্ছে সেলে, হর্ন সেলে। তো সে এই হর্ন সেলে যাওয়ার জন্য কি করতে পারে? কিছু ফাইবার
তার নিজের হর্ন সেলে না যেয়ে অপোজিট হর্ন সেলে চলে যাবে, আর কিছু ফাইবার হচ্ছে একদম ডিরেক্টলি ওই নিজের হর্ন সেলেই যাবে। বুঝতে পারছেন আমার কথা? ও কিন্তু মিড লাইনে ক্রস করেনি। আচ্ছা, এই আনক্রস ফাইবার এটা কিন্তু মিড লাইনে কোনো ক্রস করেনি। মিড লাইনে ক্রস না করে ও ধরেন ও ডান দিকের ফাইবার, ও ডান দিকে দিয়েই নামতেছে, ও মিড লাইন ক্রস করলো না। মিড লাইন ক্রস না করে ও ডান দিকের মেডুলা থেকে মানে মেডুলা থেকে ও ডান দিকের স্পাইনাল কর্ডে ডান দিকের কলামে ঢুকে গেল। বুঝতে পারছেন? জি ম্যাম। সে আনক্রস, সে কোনো জায়গা চেঞ্জ করলো না, সে অ্যান্টেরিয়র কলামে ঢুকলো। ঢোকার পরে তার নাম হয়ে যাবে কি অ্যান্টেরিয়র কর্টিক স্পাইনাল ট্রাক্ট। কিন্তু এখন অ্যান্টেরিয়র কলামে ঢুকে তার যাওয়ার কথা হচ্ছে কোথায়? অ্যান্টেরিয়র কলাম থেকে সে কোথায় যাবে? তার ফাইনাল ডেস্টিনেশন কোথায় বলেন? এই তার ফাইনাল ডেস্টিনেশন কোথায়? মেডুলা। এই কি বলেন? মেডুলা তো স্পাইনাল কর্ড। অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দা স্পাইনাল কর্ডে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। কলাম থেকে সে সেলের মধ্যে ঢুকে যাবে, তাই তো? এখন কিছু ফাইবার কলাম থেকে সোজা সরাসরি অ্যান্টেরিয়র হর্ন সেলে ঢুকে যাবে। অ্যান্টেরিয়র কলাম থেকে অ্যান্টেরিয়র হর্ন সেলে ঢুকে যাবে। ওই যে হর্ন সেলে ঢোকার ওয়ে কয়টা বলেন তো? হর্ন সেলে ঢোকার আগে কি করে সে কিভাবে ঢুকতে পারে হর্ন সেলে? সব জায়গাতে একই, কিভাবে ঢুকে? এই কিভাবে ঢুকে? ওমা এতক্ষণ পরে এখন বলতে পারে না। ডিরেক্টলি ঢুকবে, না হলে অনেকগুলো হচ্ছে সিন্যাপসের মাধ্যমে নার্সিয়াল নিউরনের সাথে সিন্যাপস করে তারপর ঢুকবে। ভেরি গুড। তাহলে এটা তো ঝামেলা নাই, কিন্তু কিছু ফাইবার কি করবে? সে করবে কি যে আচ্ছা ঠিক আছে আমার মেডুলাতে ক্রস করতে দাও নাই, এই হর্ন সেলে যে আমি ক্রস করব, তখন সে কি করবে? অ্যান্টেরিয়র কলাম থেকে নিজের হর্ন সেলে না যেয়ে ধরেন ডান দিকের অ্যান্টেরিয়র কলাম থেকে সে বাম দিকের হর্ন সেলে ঢুকে যাবে। তার ঢোকার কথা ডান দিকের হর্ন সেলে, কিন্তু সে ডান দিকের হর্ন সেলে ঢুকবে না, সে অপোজিট হর্ন সেলে ঢুকবে, বাম দিকে চলে যাবে। বুঝতে পারছেন? জি ম্যাম। তারপরে বাকি তো একই। বাম দিকে গেল, কিভাবে যাবে? ডিরেক্টলিও যেতে পারে অথবা সিন্যাপস তৈরি করেও যেতে পারে। তাহলে এই হচ্ছে পিরামিডাল ট্রাক্ট। তাহলে আমি আরেকবার একটু বলি, আমি একবার বলবো, এরপর আপনারা একবার রিডিং করবেন পিরামিডাল ট্রাক্টটা। তাহলে পিরামিডাল ট্রাক্টে আমার শুরু হবে কোথায়? পিরামিডাল সেল থেকে। পিরামিডাল সেল থাকে কোথায়? সেরেব্রাল কর্টেক্সের কোন জায়গায়? প্রিসেন্টাল জাইরাসে। তাহলে প্রিসেন্টাল জাইরাসে পিরামিডাল সেল ট্রাক্ট থেকে শুরু হলো, পিরামিডাল সেল থেকে পিরামিডাল ট্রাক্ট শুরু হলো। এখানে ফাইবার গুলা কিভাবে থাকবে? আপসাইড ডাউন পজিশনে। সেখান থেকে কোথায় যাবে? সেখান থেকে যাবে করোনা রেডিয়াটা। করোনা রেডিয়া থেকে ইন্টারনাল ক্যাপসুল থেকে সে নামবে হচ্ছে মিড ব্রেইনের দিকে। মিড ব্রেইন থেকে পন্স থেকে মেডুলাতে যে কিছু ফাইবার মিডলাইন ক্রস করবে, কিছু ফাইবার মিডলাইন ক্রস করবে না। তারপরে সে যাবে, তার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দা স্পাইনাল কর্ড। এখন যে ফাইবার গুলা মিডলাইন ক্রস করবে তারা সবসময় ল্যাটারাল কলামে যাবে। মিডলাইন ক্রস করে তারা ল্যাটারাল কলামে গেল, ল্যাটারাল ফিনিকুলাসে গেল, ল্যাটারাল ফিনিকুলাসে গেলে তার নাম হবে ল্যাটারাল কর্টিক স্পাইনাল ট্রাক্ট। তাহলে ল্যাটারাল কলাম থেকে সে তারপরে কোথায় যাবে? সেলে ঢুকবে, অ্যান্টেরিয়র হর্ন সেলে ঢুকবে। ডিরেক্টলি ঢুকতে পারে অথবা সিনাপস তৈরির মাধ্যমে ঢুকতে পারে। এটা গেল ক্রস ফাইবার। আর যে ফাইবার গুলা আনক্রস আছে, আনক্রস ফাইবার গুলা আবার কি করতে পারে? আনক্রস ফাইবার গুলা অ্যান্টেরিয়র কলাম দিয়েও স্পাইনাল অ্যান্টেরিয়র হর্ন সেলে ঢুকতে পারে অথবা ল্যাটারাল কলাম দিয়ে অ্যান্টেরিয়র হর্ন সেলে ঢুকতে পারে। তাহলে যারা ল্যাটারাল কলাম দিয়ে অ্যান্টেরিয়র হর্ন সেলে ঢুকবে ইজি, তাহলে আনক্রস ফাইবারটা নামবে, নেমে ল্যাটারাল কলামে ঢুকবে,
ল্যাটারাল কলাম থেকে সে অ্যান্টেরিয়র হর্ন সেলে ঢুকে যাবে, ডিরেক্টলি ঢুকতে পারে অথবা সিন্যাপস তৈরির মাধ্যমে ঢুকতে পারে। আর যেসব আনক্রস ফাইবারটা অ্যান্টেরিয়র কলামে ঢুকবে, অ্যান্টেরিয়র কলামে ঢুকে তার অ্যান্টেরিয়র কলাম থেকে সেম সাইডের অ্যান্টেরিয়র হর্ন সেলে ঢুকে যেতে পারে, ডিরেক্টলি ঢুকতে পারে অথবা সিন্যাপস তৈরির মাধ্যমে ঢুকতে পারে। কিন্তু কিছু ফাইবার কি করবে, তার নিজের অ্যান্টেরিয়র হর্ন সেলে না ঢুকে অপোজিট সাইডের অ্যান্টেরিয়র হর্ন সেলে ঢুকবে, ডিরেক্টও ঢুকতে পারে অথবা সিন্যাপস তৈরির মাধ্যমেও ঢুকতে পারে। এই হচ্ছে পিরামিডাল ট্র্যাক্টের পাথওয়ে। বুঝতে পারছেন? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, একটু রিডিং করেন, রিডিং করে আমাকে বলেন করছেন রিডিং। জি ম্যাম, পড়া হইছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন তো? জি ম্যাম। ওকে, তো ফার্স্টে আর ইয়ার শুরু করবো না, নিজের শুরু করবো না, নিজের শুরু করলে নিজের অনেক টাইম লাগবে, নিজের শুরু করবো না, ঠিক আছে? পার্সেন্টেজ দিছেন আপনারা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আর শুনে নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে অ্যাটলিস্ট এই রোজার মধ্যে আমি একটা করে ক্লাস দেবো, হ্যাঁ? ওকে ম্যাম। আপনারা এই বৃহস্পতিবার করেই ক্লাস করবেন, ঠিক আছে? নেক্সট উইকে। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন, হ্যাঁ? আসসালামু আসসালামু আলাইকুম ম্যাম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।